2025 কোয়েশ্চন পেপার কিলা পরীক্ষা বুঝাইতে পারবো কিতাব কোয়েশ্চন পেপার বুঝাইতে পারবো পুরা ফুল ভিডিও দেখিও। সর্বপ্রথমে পার্ট ওয়ানে সমসাময়িক রাজনৈতিক মিডিয়াম বেঙ্গলি। তো ফার্স্ট ওয়ান আনসার এনি সিক্স। তো ভারত এশিয়ান সদস্য রাষ্ট্র হা না না, এটাত না কোয়েশ্চন, করছে। তো না কোয়েশ্চন। এরপরে বিলম্বর হইল গিয়ে নিরাপত্তা পরিষদ বুট ক্ষমতাকে প্রয়োগ করতে পারে। তো সি নম্বর হইল গিয়া সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাষ্ট্র কোনটি। তো ডি নম্বর হইল গিয়া কোন দেশ তৃতীয় বিশ্ব শক্তির কেন্দ্রস্থল। তো ই নম্বর হইল গিয়া সফটওয়্যার সম্পূর্ণ রূপটি। এফ হইল গিয়া কোন ইন্ডিয়া রাষ্ট্র দিবসে পালন করা হয় 24শে অক্টোবর। জি নম্বর হইল গিয়া হা অথবা না, প্রযুক্তি বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ ধারণা, কারণ না। এইচ নম্বর গ্রিনহাউস গ্যাস কি। আই নম্বর কোন বছরে ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছিল। যে নম্বর হলো ডাব্লিউটিএ এর সম্পূর্ণ রূপটি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 2 নম্বর হইল গিয়া এনি ফাইভস কোয়েশ্চন। ফার্স্ট এ নম্বর হইল গিয়া সংস্কৃত টিকা ভারতের পবিত্র কোন জবান, এটা হইল আনকমন। তো বি নম্বরটা কমন পড়ছে। তো বি নম্বরটা ভারতের দক্ষিণ এশিয়া সার্কের যে কোনো দুটি সদস্যের রাষ্ট্রের নাম লিখো। তো এটা কমন পড়িয়া গেছো পাইছো। সি নম্বর হইল সোভিয়েত ইউনিয়ন খণ্ডিত দুটি কারণ হইল গিয়া ইউ কমন। ডি নম্বর হইল গিয়া দক্ষিণ এশিয়া বলতে কি বুঝো, কমন। ই নম্বর হইল সুস্থির গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান ব্যর্থতার কারণ, কমন। এফ নম্বর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম, কমন। 3 নম্বর এনি থ্রি। তো 3 নম্বর এটা হইল এ নম্বর হইল ফার্স্টে বিশ্বায়নের দুটি ইতিবাচক নেতিবাচক যুক্তি দাও, কমন। বি নম্বর হইল গিয়া বিশ্বে আন্তর্জাতিক সংগঠনে কি প্রয়োজন ভূমিকা, কমন। এটা হয়তো তোরা আনকমন পড়ছে, তো এটা তোরা বানিয়ে দিতে পারলে কমন পড়বো। সি নম্বর হইল গিয়া ভারত ও চীনের মধ্যে বিরোধী শক্তি শনাক্ত করো এবং তোমার পরামর্শ প্রদান করো। এটা তোরা আনকমন পড়ছে। তো তুমি একটা চীন ও ভারতের সম্পর্ক বিষয়টা দিলে হইব, ঠিক আছে। তো ইউরোপীয় সংঘের উপর একটি টিকা লিখো, ওর আছে। তো একটা শর্ট সোজা ক্ষমতা ভারসাম্যতা কি, এটার মাঝে একটা ক্ষমতা ভারসাম্যতা কি এটা। এরপরে ই নম্বর হইল গিয়া ক্ষমতা ভারসাম্যতা কি, এটি রাষ্ট্রীয় ভারসাম্যতা কিভাবে বজায় রাখতে পারে। ই নম্বর হইল গিয়া ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক। এবারে 4 নম্বর হইল গিয়া পরিবেশ সংক্রান্ত বিষয়ে ভারতের ভূমিকা। এরপরে ওর আছে দেশীয় জনসাধারণের অধিক পরিবেশের মধ্যে সম্পর্ক কি, সংক্ষেপে আলোচনা করো, কমন। এরপরে 2 নম্বর হইল গিয়া শক থেরাপির সমস্যা সংবাদদানতিক পরিবর্তনে করার জন্য কি, এটি একটি ভালো পথ, কমন। এটা তোরা শক থেরাপির ফার্স্টর তার ভূমিকা ওটা দিয়ে আর বাদে তো তার ওটা দিলেও হইব, ঠিক আছে। মানব নিরাপত্তা কি, সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে, কমন। তো এখন পার্ট বি আইছি এখন ভারতীয় জনতা পার্টি কোন সালে গঠন করা হয়েছিল। এটা তোরা নট ইগু, এটা হয়েছে না ভুল, এইটা আর একটা হইতো। তো এটা কমন। বি নম্বর 1977 নির্বাচনে কোন দল জয়লাভ করেছিল, কমন। সি নম্বর হইল গিয়া প্রথমবারের জন্য প্রাপ্ত ভোটাধিকার নীতি অধিকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কমন আছে। জওহরলাল নেহরুর পর ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী, কমন আছে। ই নম্বর হলো কোন সালে থেকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয়েছিল। ই নম্বর ইভিএম এর সম্পূর্ণ রূপ হইল গিয়া রূপটি। এরপরে ভারতের বৈদেশিক নীতি মুখ্য স্থপতি কে ছিলেন, ঠিক আছে, কমন আছে। ভারতের বৈদেশিক নীতি মুখ্য স্থপতি হলো জওহরলাল নেহরু, ঠিক আছে। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল ভারতের সঙ্গে যে সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, কমন আছে।
এরপরে আই নম্বর হইল ভারতের প্রথম কংগ্রেস প্রধানমন্ত্রী কে ছিলেন, এটাও কমন। তো যে নম্বর হলো বিদেশি সমস্যা নিয়ে আসাম আন্দোলন কবে গঠিত হয়েছিল, কমন আছে। এবারে এনি 5 6 নম্বর। তো হুইপা কি, হুইপা ধারণা ব্যাখ্যা করো। বি নম্বর হইল গিয়ে সংক্ষিপ্ত টিকা হলো শ্বেত বিপ্লব, এটাও কমন আছে, ঠিক আছে। সি নম্বর, তো সি নম্বর ভিডিওটা লম্বা হয়ে যাবে বেশি, তো পুরা বুঝিয়ে দিব, দেখো আগে বুঝলাম ভিডিওটা। কোন তারিখে ভারতের সংবিধানে খসড়া স্বাক্ষর হয়েছিল এবং এটি কবে কার্যকরী হয়েছিল, ঠিক আছে। ডি নম্বর হলো নেহেরু বৈদেশিক নীতি দুটি উদ্দেশ্য এনডিএ এর উপর একটি টিকা লিখো, ঠিক আছে। এফ নম্বর রাজ্য উন্নয়ন আয়োগ কবে অনুষ্ঠিত হয়েছিল, রাজ্য উন্নয়ন আয়োগ গঠন করা হয়েছিল কেন, পুরা আগুন আছে, তো কমন আসব। 7 নম্বর হইল গিয়া মার্কস আয় 3 তোমরা বুঝলে আইনো কিনা মার্ক, তোমরা দেখো বুঝো, আমরা কইয়া দিয়ে আমি প্রশ্ন উত্তর। ভারতের রাজনীতি গতিশীলতাকে 1961 সালে ছত্তিশগড় নির্বাচন কিভাবে পরিবর্তন করা হয়। এবার বি নম্বর ভারতের সংযুক্ত মোর্চা সরকার 4টি বৈশিষ্ট্য, কমন আছে, কমন। সি নম্বর হইল গিয়া আঞ্চলিকতা সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে। এবার ওর আছে দেখতে পারতেন জম্মু কাশ্মীর ও একটি টিকা লিখো, জম্মু কাশ্মীর দেওয়ার ভাই, তো এটা যদি পারো না বেশি, দুইটা কমন, এটা কমন, এটা কমন, এটা কমন, তো ওটা কমন। এবারে ডি নম্বর হলে 1980 মধ্যে নির্বাচনের কারণ, 20 দফা কার্যসূচি ঘোষণা করেছিল এবং কেন। ই নম্বর সবুজ সবুজ নম্বর সবুজ বিপ্লব কি, সবুজ বিপ্লবের অর্থনীতি ও রাজনৈতিক ফলাফল আলোচনা করো। 8 নম্বর হইল গিয়ে এনি 5 এ নম্বর কবে ভারতীয় জনসংঘ গঠিত হয়, এর আদর্শ বিষয়ে আলোচনা করো। ভারতের কংগ্রেস আধিপত্য প্রধান কারণসমূহ তুলনামূলক, তো আমি দুইটা মাঝে একটা কমন আছে। তো বিলম্বর হইল গিয়া, তো বিলম্বরটা দেখো ভারতের সংযুক্ত সঙ্গে রাজ্যশাসিত রাজ্যগুলি এটা তোরা আনকমন আছে, আমার আছে সি একটা কমন আছে। বৈদেশিক নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। তো ভারতের বৈদেশিক নীতি গোষ্ঠী নিয়োগ সম্পর্কে টিকা লিখো, তো একটা কমন আছে। তো এটা ভারতের সংযুক্ত রাষ্ট্র তোমার হয়েছে এনি 2, তো তোর মাঝে তোমার কমন ফোরটা যেটা দিছো, ঠিক আছে। তো এখন আমি বুঝিয়ে দিই, তো এটা যদি কিছু শেখা যায় ভিডিওটা দেখে, তো এটা ফলো করবা আর লাইক করবা ভিডিওটা, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ। আর যদি এটা দেখি শিখবার কিছু থাকে তো ওটা চ্যানেলটা ফলো করবা, থ্যাংক ইউ।